মামুন সবসময় ও ন্যায়ের পথে ছিল। ও সবসময় নামাজ কালাম পড়তো, কখনোই মিথ্যা মিথ্যা কথা বলতো না বা অসৎ পথে চলতো না। ও সবসময় চেষ্টা করছে যে আমরা বন্ধুরা সবাই মানে দেশকে ভালোবাসছে, দেশের জন্য কি করা যায়। এবং ও এমন আছে, এই মামুন এমন ২০ থেকে ৫০ জন মানুষ আছে যাদেরকে সবসময় আর্থিকভাবে সহযোগিতা করছে, তাদের পাশে থেকেছেন। কোঠা আন্দোলনের ভূমিকা ছিল, ও রাজপথে ছিল। ও ওই কোটা সংস্কারের জন্য জাতীয় পতাকা নিয়ে সবসময় দৌড়াইছে এবং ওর নিজের পকেটে টাকা দিয়া আমাদেরকে খাওয়াইছে। আমাদেরকে খাওয়াইছে। যারা আমরা আমরা যারা এই যুদ্ধে ছিলাম, আমাদেরকে ও খাওয়াইছে। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের পরিবারবর্গের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে, সহমর্মিতা জানাতে আসলে আমরা এখানে এসেছি। গত পরশুদিন জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যে আন্দোলন, যে মিটিং হয়েছে, সেখানে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে এই মামুনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য যেন জেলা প্রশাসনের কর্মকর্তারা আসেন। আজকে তার সফল বাস্তবায়ন ডিসি সাহেব নিজে এসেছেন, রাজনৈতিক নেতৃবৃন্দরা এসেছেন এবং আমাদেরকে এখন সতর্ক থাকতে হবে। আমরা যুগে যুগে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে যেরকম সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা এরশাদ সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করেছি। আজকে গণতন্ত্র ছাত্রদের চেষ্টায়, তাদের সংগ্রামে, তাদের আত্মহুতিতে একটি নির্দলীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই নির্দলীয় সরকার প্রফেসর ইউনূসের নেতৃত্বে আমি আশা করি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করে দেশকে একটি গণতান্ত্রিক পরিবেশ উপহার দিবেন। আমরা এখনো মাঠে, আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি, মাত্র শুরু। আমরা আগে প্রথম চেষ্টা করব যাতে কোনো মানুষের জানমালের ক্ষতি না হয়, জীবিত যেটা হয়েছে হয়েছে, কোনো সম্পদের ক্ষতি না হয়, লুটতরাজ না হয়। চাঁদাবাজি শুরু হয়ে গেছে, এগুলি আমরা বন্ধ করতেছি। এরপরে আমরা বসবো, যখন আমরা একটু শান্ত হব তখন আমরা বসবো, সিদ্ধান্ত নেব। এখন আমাদের দলীয় সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থা হয়নি। আমরা মামুনের জন্য সর্বত তার পাশে থাকবো। তার যে কোনো, আমরা সব সমস্যা সমাধান করতে পারবো না, আলোচনার সপক্ষে যতটুকু সম্ভব এটা আমরা করবো। আমরা যে কারণে আসছি, সরাসরি আমরা সেই আলোচনায় চলে যাব যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন সে সকল পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, তাদের প্রতি সংহতি জানানোর জন্য আমরা সর্বস্তরের মানুষদেরকে, নেতৃবৃন্দদেরকে নিয়ে এখানে আসছি। আপনারাও আসছেন। তো আমাদের উদ্দেশ্য একটাই, যে তাদের পরিবারকে আশ্বাস দেওয়া, আশ্বস্ত করা যে আমরা তাদের পাশে আছি। আমরা অবশ্যই অনেকেই আমরা বিস্তৃত করার জন্য আমরা ওদেরকে ভুলে যাব না, আমরা তাদেরকে স্মরণ রাখবো এবং তাদের জন্য, তাদের পরিবারের জন্য কি করা যায় সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। যদিও এটা এখন উপযুক্ত সময় না, আমাদের সামনে আরো সময় আছে, আমাদের এখনো কিছু কাজ বাকি আছে। তারপর আমরা অবশ্যই এই পরিবারগুলোর জন্য কি করা যায়, তাদের স্মৃতির উদ্দেশ্যে কি করা যায় এবং শরীয়তপুরের মানুষ কিভাবে তাদের স্মরণে রাখতে চায়, মনে রাখতে চায়, সেই বিষয়গুলো আমরা ঠিক করবো।